আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে তোমার সকল প্রকার দূরত্ব নির্ণয় করা শিখাবো। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে আজকের আলোচনার বিষয় হচ্ছে সকল প্রকার দূরত্ব নির্ণয়। আচ্ছা, ভালো করে খেয়াল করো। এক নম্বর হলো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র হলো x1 minus x2 whole square plus y1 minus y2 তার হোল স্কয়ার, এটা রুট। আচ্ছা, তো একটা উদাহরণ দেই। এখানে মনে করো এটা একটা বিন্দু হচ্ছে এ, তোমার স্থানাঙ্ক হচ্ছে 3,2, এটা হচ্ছে এই বিন্দু। আর এইখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে বি, এটার স্থানাঙ্ক হচ্ছে 8, কথার কথা 5। এবার এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ছিল, তো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি এবি। তাহলে এবি সমান √। তো এইটাকে তুমি মনে করতে পারো প্রথমটা। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে x1, এটা y1, আর এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে সূত্রতে খালি মানটা বসায় দাও, তো এই দেখো হয়ে গেছে। তাহলে x1 কত? x1 হচ্ছে 3 মাইনাস x2 কত? x2 6 তার হচ্ছে স্কয়ার, প্লাস y1 হচ্ছে 2 মাইনাস y2 হচ্ছে 5 তার স্কয়ার। তাহলে যদি আমরা এবার এখানে কত হয়, থাকে -3 স্কয়ার করলে হয় 9, প্লাস এখানেও থাকে -3 স্কয়ার করলে হয় 9। তাহলে আমাদের হচ্ছে √18। 18কে আমরা যদি এভাবে লিখতে পারি 2 ইন্টু 9, তাহলে 2 কে আর রুট করা যায় না, 9 কে রুট করলে হয় 3 √2। এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, তো এটা ভালো করে বুঝো যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় শিখলাম। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব। এবার দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর হচ্ছে বিন্দু হতে রেখার লম্ব দূরত্ব। আচ্ছা, 2 নম্বর। তো একটা চিত্র দিয়ে বুঝাই। মনে করো এটা হচ্ছে একটা বিন্দু। হ্যাঁ, বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিলাম আমরা x1 y1, আর এটা হচ্ছে একটা রেখা। এই রেখার একটা সমীকরণ থাকবে। রেখার সমীকরণ ধরো তোমার হচ্ছে ax, রেখার সমীকরণটা হচ্ছে ax প্লাস by প্লাস c সমান 0। এখন এই বিন্দু থেকে এই যে রেখাটা, এই রেখার লম্ব দূরত্ব ধরলাম এইটা। তো এই লম্ব দূরত্বটাকে আমরা কিভাবে বের করব সেটা সূত্র দেখো। সূত্র হলো তোমার x এর জায়গায় তুমি বসাবা x1, তাহলে হবে ax1 প্লাস b ঠিক থাকবে, y এর জায়গায় বসাবা y1 প্লাস c ঠিক থাকবে, নিচে হলো √x এর সাথে যা থাকে তার স্কয়ার প্লাস y এর সাথে যা থাকে মানে কি b তার স্কয়ার, এটার পরম মান। কেন পরম মান? কারণ যদি কখনো মাইনাস মান আসে তাহলে যেন প্লাস হয়ে যায়। তো আমরা এখানে একটা উদাহরণ দেখাই। মনে করো এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে তোমার 2,3। হ্যাঁ, আর এইটা হচ্ছে একটা রেখা। তো এই রেখার সমীকরণটা আমরা ধরে নিলাম তোমার 5x প্লাস 12y প্লাস 4 = 0। তাহলে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করার সূত্রটা আমার যেটা, সেটা এখানে ছোট করে লিখে দেখো। তাহলে 5 ইন্টু 2, হ্যাঁ, কারণ এই যে x এর জায়গায় x1 বসে, এটা x1। তাহলে 5 ইন্টু 2 প্লাস 12 ইন্টু কত 3 প্লাস সাথে 4 আছে থাকুক, নিচে √a স্কয়ার, মানে 5 এর সাথে যা থাকে তার স্কয়ার, তাহলে কত হবে 25। আর y এর সাথে যা থাকে, y এর সাথে আছে 12, তাহলে স্কয়ার করলে হয় 144। তাহলে এখন এটাকে আমরা যদি এখানে লিখি, তাহলে দেখো উপরে হইতেছে 5 দুগুণে 10 প্লাস 3 বারং 36 প্লাস 4, নিচে হইতেছে √169, এটার পরম মান। এখন যদি আমরা সমাধান করি, সমাধান করলে এই দুটো যোগ করলে কত হয় 40 আর 1 50। হ্যাঁ, 50, নিচে কত থাকে? নিচে থাকে 13। এটাই হচ্ছে তোমার আনসার। এখন এটা তুমি পয়েন্টে যদি নাও তাহলে তোমার কত আসবে? 3 পয়েন্ট সামথিং আসবে। হ্যাঁ, কারণ 4 13 52 তো একটু কম, তো 3 পয়েন্ট কিছু একটা আসলো। 3 পয়েন্ট সে কথার কথা 8 বা কিছু একটা এরকম আসতে পারে। তো এটা হচ্ছে এই দুইটা একটা বিন্দু। হ্যাঁ, বিন্দু কত? বিন্দুটা হলো 2,3 বিন্দু হতে এটা একটা রেখা ছিল, রেখার লম্ব দূরত্ব। আরেকটা অঙ্ক দেখাই। মনে করো এখানে একটা বিন্দু আছে, এটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,5, আর এখানে একটা রেখা আছে, সেই রেখার সমীকরণ হচ্ছে 3x প্লাস 4y প্লাস 8 = 0।
এখন এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব আমরা বের করব। তাহলে লম্ব দূরত্ব কি হবে? লম্ব দূরত্ব হবে 3 ইন্টু 3 প্লাস 4 4 ইন্টু কত ইন্টু হচ্ছে 5 প্লাস 8, নিচে হবে রুট ওভার 3 স্কয়ার, মানে x এর সাথে যা থাকে তার স্কয়ার প্লাস y এর সাথে যা থাকে তার স্কয়ার। তো এটা যদি আমরা এখন সমাধান করি, সমাধান করলে দেখো আমার উপরে কত হয় 3 × 9 প্লাস 4 × 5 = 20 প্লাস 8, আর নিচে হইতেছে 9 প্লাস 16। এটা হচ্ছে পরম মান। কেন পরম মান? যদি মাইনাস আসে তাহলে যেন প্লাস হয়ে যায়। তাহলে উপরে তোমার দেখো এটা কত হয় 28 28 28 আর 9 তোমার যোগ করতে হবে। হ্যাঁ, তাহলে 28 আর হচ্ছে 28 যোগ 9, নিচে হলো কত? নিচে 5। তাহলে উপরে কত হয় তোমার 8 আর 9 হচ্ছে 17, 17 হচ্ছে 7, হাতের হলো 1 3। এটাই হচ্ছে আমাদের দুই বিন্দুর ওই বিন্দু থেকে ওই রেখার লম্ব দূরত্ব। আর একটা উদাহরণ দেখাই। মনে করো এটা একটা বিন্দু, এই বিন্দু হচ্ছে 1,2, আর এইটা মনে করো হচ্ছে একটা রেখা। এই রেখার সমীকরণ হচ্ছে তোমার এই রেখার সমীকরণ হচ্ছে 3x প্লাস তোমার 4y প্লাস 12 = 0। তাহলে এখন আমরা এই যে লম্ব দূরত্বটুকু বের করব। লম্ব দূরত্ব বের করার ফর্মুলা কি? 3 × 1 প্লাস 4 × 2 প্লাস 12, নিচে হইল রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এটা সমাধান করলে যা আসে তাই উত্তর। তো সমাধান করে উপরে কত হয়? এখানে হয় 9, আর এখানে হয় 8, আর এখানে হয় 12। তাহলে 8 আর 12 হচ্ছে 20, আর 9 29, আর নিচে এখানে হয় 9 আর 16 25, তাহলে 5। এটাই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি বিন্দু হতে রেখার লম্ব দূরত্ব ক্লিয়ার, বুঝতে পারছেন। এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী তোমার দূরত্ব নির্ণয়। হ্যাঁ, তাহলে এটা কি? দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আচ্ছা, অবশ্যই রেখা দুটো সমান্তরাল হইতে হবে। হ্যাঁ, কারণ সমান্তরাল না হলে তাদের মধ্যবর্তী দূরত্ব আসলে থাকবে না, কারণ কোন একটা জায়গায় ছেদ করবে, তো এজন্য থাকবে না। তো এখন দেখো, মনে করো এটা একটা রেখা। এই রেখার সমীকরণ দিই আমরা ax প্লাস by প্লাস c1 = 0। এটার পাশে এটা হচ্ছে আরেকটা রেখা, এটা হচ্ছে ax প্লাস by, এটা হচ্ছে c2 = 0। দেখো এই যে এই প্রথমটুকু যদি মিল থাকে, হ্যাঁ, তবে শুধুমাত্র এই সূত্রটা ইউজ করা যাবে, কারণ তখন রেখা দুটো আসলে সমান্তরাল। যদি সমান্তরাল না হয় তাহলে আর ইউজ করা যাবে না, কারণ তাদের মাঝখানে আসলে কোনো লম্ব দূরত্বই নাই। এখন এই দুটার মাঝখানে যে লম্ব দূরত্বটুকু আমরা যেভাবে বের করব, সেটা সূত্রটা দেখো। সূত্রটা হচ্ছে c1 - c2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে পরম মান। তো আমরা একটা অঙ্ক দেখাই। মনে করো তোমার একটা রেখা হচ্ছে এইটা, এই রেখার একটা সমীকরণ দেই। সমীকরণ হচ্ছে 4x প্লাস 3y মাইনাস 12 = 0। আর এইটা হচ্ছে আরেকটা রেখা, এটা হচ্ছে 4x প্লাস 3y, এখানে দিলাম মাইনাস বা প্লাস 8 দিলাম, প্লাস 8 = 0। এখন এই দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যে এইটুকু আমাদেরকে বের করতে বলছে। তাহলে সূত্র কি? c1। হ্যাঁ, দেখো তো c1 এর জায়গায় কত আছে? c1 এর জায়গায় আছে -12, c1 মাইনাসের কত? c2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কয়ার। a মানে কত? 4 স্কয়ার, তাহলে হলো 16, b স্কয়ার, b মানে কত? 3, তাহলে 3 স্কয়ার মানে হলো 9। এটার কি? পরম মান। তাহলে উপরে দেখো কত হয়? উপরে হয় মাইনাসের 20 আর নিচে হয় 5। এটা হচ্ছে পরম মান। 5 দিয়ে -20 এটা দিলে কত হয়? 4। তাহলে -4। এখন পরম মানের কাজ হচ্ছে মানটাকে প্লাস করে দেওয়া, তাহলে +4। এটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, আরেকটা एग्जांपल দেখাই যেন ভালো বুঝতে পারো। ধরো এটা একটা সরল রেখা। সরল রেখার সমীকরণ হচ্ছে তোমার 5x প্লাস 12y প্লাস 8 = 0। এইটা হচ্ছে আরেকটা সমীকরণ। এটার সমীকরণ হচ্ছে 5x প্লাস 12y মাইনাস তোমার হচ্ছে মাইনাস এর কথার কথা দিলাম 15 = 0। এন্ড এই দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যে এইটুকু আমাদের বের করতে বলছে। তো লম্ব দূরত্ব বের করার সূত্র কি? c1 - c2। তো c1 কত? c1 হচ্ছে 8 মাইনাস তাহলে কি হবে? প্লাস
15 বাই রুট ওভার a স্কয়ার, a মানে হচ্ছে 5 তার স্কয়ার প্লাস b মানে হচ্ছে 12 তার হচ্ছে স্কয়ার, এটার কি পরম মান। তাহলে উপরে আমাদের কত হয়, উপরে হয় 23 আর নিচে তোমার এটা হয় 25 আর এটা হয় 12, তাহলে রুট ওভার 169, তাহলে উপরে হলো 23, নিচে এটা কত হয় 13। এটি হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। তো আরেকটা অঙ্ক দেখাই, দেখো সেটা কেমন। ধরো এটা একটা সমীকরণ 3x প্লাস 4y প্লাস 9 ইকুয়াল টু 0। আরেকটা হচ্ছে তোমার এটা মনে করো হচ্ছে এই রেখা, আর এইটা আরেকটা রেখা আছে সেটা হচ্ছে তোমার 6x প্লাস 8y প্লাস 2 ইকুয়াল টু 0। এখন দেখো এই দুইটা রেখার কিন্তু এইটুকু মিলতেছে না, এইটুকু কিন্তু ভিন্ন। তাহলে এখন তুমি c1 মাইনাস c2 সূত্রটা ইউজ করতে পারবা না। এই রেখা দুটো যদিও সমান্তরাল, কেন? কারণ হচ্ছে দেখো তুমি যদি এই রেখাটাকে তুমি হচ্ছে 2 দিয়ে গুণ করো তাহলে এটার মতো হয়, এই প্রথমটুকু মিলে যায়। কিভাবে? এটাকে তুমি 2 দিয়ে গুণ করার পর দেখো তো কি হয়, 3 দুগুণে কত 6x প্লাস 4 দুগুণে 8y প্লাস 9 দুগুণে 18 ইকুয়াল টু 0। এখন দেখো এই যে এই প্রথমটুকু আর এই প্রথমটুকু মিলছে, সি নাই মিলতে পারে, সি তো মিলবে না স্বাভাবিক। তাহলে এখন আমরা বলতে পারি এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল এবং c1 মাইনাস c2 সূত্রটা ইউজ করা যাবে। এইবার দেখো c1 কত, c1 হচ্ছে 2 মাইনাস c2 কত, c2 হচ্ছে 18। এটা চিন্তা করা যাবে না, হ্যাঁ এটাতে চিন্তা করতে হবে কারণ এটুকু মিলাই নিতে হবে। তাহলে c1 মাইনাস c2 বাই রুট ওভার a স্কয়ার, a মানে কত 6 স্কয়ার, তাহলে 6 স্কয়ার প্লাস b কত, b হচ্ছে 8 স্কয়ার, এই 8 স্কয়ার। তাহলে দেখো আমাদের উপরে কত হয়, উপরে হয় মাইনাসের 16, নিচে হয় 6 6 36 প্লাস 8 64। তাহলে এটার এবং পরম মান, কেন মাইনাসটা যেন প্লাস হয়ে যায় কারণ পরম মান আছে। তাহলে আমাদের উপরে পরম মানে প্লাস হয়ে গেল, উপরে হবে 6, নিচে এটা যোগ করলে হয় 100, 100 কে রুট করলে কত হয় 10। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটলে উপরে হয় 8, নিচে কত হয় 5। এটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, এটা হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব। তাহলে দুইটা রেখা যদি সমান্তরাল থাকে তাহলে প্রথম ax প্লাস by প্লাস c ওটুকু মিলবে। হ্যাঁ, যেমন 2x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0। আরেকটা মনে করো x প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। এই দুইটা রেখা সমান্তরাল না, সো তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করা যাবে না। সমান্তরাল না হলে মনে করো এটা একটা রেখা আর এটা একটা রেখা, তো কোনো একটা জায়গায় যায় দেখো তো কি করে, একটা জায়গায় যায় ছেদ করে, তো তাদের মাঝখানে লম্ব দূরত্ব এক এক জায়গায় এক এক রকম না, এজন্য আসলে এটা বের করা যায় না। তাহলে দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব তখনই বের করা যাবে যখন তারা সমান্তরাল। এটা কি সমান্তরাল? না। কোনো কিছু দিয়ে গুণ করলেও দেখো এটা আর এটা কখনোই মিলবে না, সুতরাং রেখা দুটো সমান্তরাল না, তাই এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করা যাবে না। আশা করি সকল প্রকার লম্ব দূরত্ব বের করা বুঝতে পারছো। এখন হচ্ছে বই থেকে প্র্যাকটিস করবা, দেখবা যে সবগুলো অনেক সহজ লাগতেছে। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।